হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি সকাল সকাল স্নান করে পুজো সেরে কোথায় যাচ্ছি আজকে চলে এলাম এইখানে একটা স্টুডেন্টের বাড়ি, তাকে পড়াতে। তো আমি আগে অনেক স্টুডেন্ট পড়াতাম, এখন প্রচণ্ড মাথা ব্যথার জন্য স্টুডেন্ট পড়াতে পারি না। তো এই স্টুডেন্টের বাবা মা এত ধরেছে তাকে পড়াতেই হবে, তাই শুধু একেই পড়ানো স্টার্ট করলাম আজকে থেকে। তো ও এরপরে ক্লাস 5-এ। তো আজকে প্রথম আসলাম, শুরু করলাম, কারণ ওদের ভর্তি হতে একটু লেট হলো, তাই বই দিল, তারপর পড়ানো শুরু করলাম। তো প্রথম দিন এসেছি, প্রথম দিন আর কি পড়াবো, তো বললাম তুই আমাকে একটা ছড়া মুখস্থ করে দে। তাই ও ছড়াটা পড়ছে, দেখো পড়ছে। তো ওকে পড়ানো শেষ করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের স্ট্যান্ডে। আমি এখন কোথায় যাব সেটা তোমরা জানতে পারবে একটু পরে। আমি প্রথমে যাব আমাদের হসপিটালে, সেখানে আউটডোরে কিছু ওষুধ নেওয়ার বাকি আছে, সেখানে কিছু ওষুধ নেব। তারপর যাব স্যারের কাছে। আসলে আমি পড়তাম, তো যেহেতু অনেক পড়াশোনা করেও কিছু হচ্ছে না, তাই পড়াশোনার প্রতি বিরক্ত উঠে গিয়ে একসময় আমি টিউশন ছেড়ে দিয়েছিলাম। তো এখন মনে হচ্ছে মানে টিউশন পড়ি না, তো সব কিছুই ভুলে যাচ্ছি। তো মনে হচ্ছে না পড়ি বা না পড়ি টিউশনটা চালু করি, তাই স্যারের সাথে কথা বলতে যাচ্ছি। তো ভাবছি আমার দুটো কাজেই হবে, এদিকে আমার আউটডোরে ওষুধ নাও হয়ে যাবে, কিছু ওষুধ বাকি আছে, এদিকে স্যারের সাথে কথা বলাও হবে। তো আমি তার জন্য গাড়ির জন্য ওয়েট করছি। টোটো তো একাই নিয়ে যেতে চাইছে না, তো অবশেষে গাড়িতে উঠলাম, উঠে এই যে পৌঁছে গেলাম হসপিটাল আউটডোরে। দেখো আমি আউটডোরে ঢুকবো এখন। এটা আমাদের হসপিটালের আউটডোর। তো আমি আউটডোরে ঢুকছি। তো আউটডোরে ঢুকে প্রথমেই টিকিট করতে হয়, তো এইখানে টিকিট করার জন্য লাইন দিয়েছি। আরও লোক ছিল, তারা সামনে ছিল, আমি পিছনে ছিলাম। তো দেখো সবাই টিকিট করছে, আমি ওইভাবে টিকিট করব। টিকিট করার পর চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার এখানে রুগী দেখছে। তো ডাক্তারবাবু বসে আছে, প্রচণ্ড ভিড় হয়েছে, এই যে ডাক্তারবাবু, লাইন পড়েছে প্রচুর। তো আমি সবার পিছনে আছি। তারপর ওখান থেকে ওষুধ লিখে এনে এই যে দিদিভাইয়ের কাছে ওষুধ নিচ্ছি। তো অবশেষে আমার ওষুধ নাও হয়ে গেল। এবার আমি চলে যাব স্যারের বাড়িতে, স্যারের কাছে। তো স্যারের বাড়ি যেতে গেলে টোটো করে অনেকটা রাস্তা আরও যেতে হয়, তো টোটোতে উঠে আছে। আর অনেক দিন পর বাইরে বেরিয়েছি, তো আমার এমনি মাথা ব্যথা আমার প্রচণ্ড, তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো আমার আমি যে টোটোতে ছিলাম সেখানে একটা ছোটো বাচ্চা, এই যে বাচ্চাটা দেখো, বাচ্চাটা এত কথা বলছে, আর আমার মাথাটা ব্যথা করছে, তো তাই তার দিক তাকিয়ে আছি আর তাকে ভিডিও করে তুলে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। মানে প্রচুর কথা বলছে আর বায়না করছে। অবশেষে দেখো স্যারের বাড়ি চলে আসলাম। ওই যে সামনে স্যারের বাড়ির সামনে অনেক ফুল গাছ লাগানো, অনেক দিন পর আসলাম, পুরনো স্মৃতি অনেক মনে পড়লো। তো স্যারের সাথে আগে কথা বলেছি, স্যার আসতে বলেছে, তো স্যারের বাড়ি এখন ঢুকবো। তো স্যার এই ঘরে বসতে দিয়েছে। আমরা আগে এখানে পড়তাম, দেখো কত বই, প্রচুর বই। তো আমাকে বসতে বলল। এই ঘরে এসে কত কথা, কত স্মৃতি মনে পড়লো, আর খুব খারাপ লাগছে। তো দেখো আমি বসে আছি। তো স্যার বলল তুমি বসো, আমি একটু পরেই আসছি।
তো স্যারের সাথে কথা বলার পর চলে আসলাম আমার স্ট্যান্ডে, বাড়ি যাব। তো এইখানে এই যে এটা হোলসেলারের দোকান, এখানে পাইকারি হিসাবে অনেক জিনিস পাওয়া যায়। তো আমি এখানে বিস্কিট টিস্কিট কিনি। তো এখান থেকে কিছু বিস্কিট কিনবো, সকালে বিস্কুট কেক এগুলো কিনে নেব, কারণ আমরা যেহেতু সকালে এগুলো খাই। তো এগুলো কিনে নেব, কিনে নেওয়ার পর এই যে দেখো আমি ওয়েট করছি বাড়ি যাওয়ার জন্য। তো একাই তো নিয়ে যেতে চায় না, একাই গেলে অনেক টাকা চাইছে নিয়ে যেতে। তো আমি ভাবছি থাক, আমি আর টোটোতে যাব না, বাসেই যাব। আর সেই সময়টা দুপুর ছিল, লোকজন কম, তো টোটোতে লোক হচ্ছিল না, বলছে একাই আসতে চাইছে না। তো ভাবছি থাক, আমি একটু ওয়েট করি, বাস যদি আসে। তো বাসে করে বাড়ি চলে আসলাম। তারপরে দিদিরা এসছে কারণ ভাগনার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, তাই ভাগনাকে দেখতে এসছে, সাথে নিয়ে এসছে সিঙ্গারা। তো আমি সিঙ্গারাটা এখন খেয়ে নেব, সবটা খেতে পারবো না, দুটো খাবো। তো দুটো সিঙ্গারা খেয়ে নেব। তারপর ভাগনারা গেছিলো ডাক্তার দেখাতে। তো ভাগনার শরীরটা যেহেতু খারাপ, কিছু খেতে চাইছে না, তাই বিরিয়ানি খাবে বলে বায়না করেছিল। তাই তার বাবা মা তাকে বিরিয়ানি কিনে দিয়েছে আর এনেছে দেখো। তো আমাকে বলছে মাসি আমি এতগুলো খেতে পারবো না, তুমি খাও। তো আমি ওকে বললাম তুই যতটুকু খাবি তুলে নিয়ে রেখে দে। তো ও যতটুকু খাবে দেখো তুলে নিচ্ছে। নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি, তো ও তুলে নিচ্ছে। আমি ওকে বললাম যতটুকু খেতে পারবি তুলে নে, আর বাদ বাকি রেখে দে, আমি খেয়ে নেব। তো আমাকে বিরিয়ানি খেতে সত্যিই ভালো লাগে, তোমাদেরকে কেমন লাগে জানি না, আমাকে খুব ভালো লাগে। তো দেখো ও যতটুকু খেতে পারবে ও নিয়ে নিচ্ছে। তো খেতে নিয়ে ভাবছে এতগুলো খেতে পারবো, কখনো বলছে খেতে পারবো না, তাই দেখো কি লাগিয়েছে। তো অবশেষে খাওয়া দাওয়া শুরু করবে, বলছে আমার খিদা পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। বলছে হ্যাঁ তুই খেতে ধর। যে খাচ্ছে, স্টার্ট করে দিয়েছে, সেই তাড়াতাড়ি স্পিডে খাচ্ছে। তো বন্ধুরা এরপর আমি খাবো দেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরি দেখবে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই।